জুলাই আন্দোলনের কথা বলতে গেলে আজও বুকের ভেতরটা ভারী হয়ে আসে। অনেক স্মৃতি আসে যেগুলো মনে পড়লেই চোখ ভিজে যায়। কিছু মুহূর্ত কখনো ভাবা যায় না, কিছু মুহূর্ত কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আমি নিজেও রাজপথে ছিলাম, মিছিলে অংশ নিয়েছি, স্লোগান দিয়েছি, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছি। তখন আমরা কেউ জানতাম না বাসা থেকে বের হওয়ার পর সবাই আবার নিরাপদ ফিরে আসতে পারবো কিনা। তবুও বুক ভরা সাহস নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কারণ আমাদের বিশ্বাস ছিল একদিন এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশ সুন্দর হবে। আজও মনে পড়ে সেই উদ্বিগ্ন মুখগুলো, সেই অপেক্ষা, সেই অস্থিরতা। কত মা জানতেন না তার সন্তান ঘরে ফিরবে কিনা, কত বাবা ফোনের অপেক্ষায় ছিলেন, কত ভাই বোন প্রিয়জনের জন্য দোয়া করেছে, আর কত পরিবার এমন মানুষকে হারিয়েছে মনের শূন্যতা কোনোদিন পূরণ হবে না। এই কথাগুলো মনে পড়লেই বুকটা হাহাকার করে ওঠে। যারা আর ফিরে আসেনি তাদের স্বপ্ন কি শুধু তাদেরই ছিল, না সেই স্বপ্ন ছিল আমাদের সবার? তারা চেয়েছিলেন একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক এবং সুন্দর বাংলাদেশ। তাদের সেই ত্যাগ আমরা যেন কখনো ভুলে না যাই। আমি প্রায়ই নিজেকে প্রশ্ন করি, যে স্বপ্ন নিয়ে এত মানুষ কষ্ট সহ্য করলো, এত পরিবার চোখের জল ফেললো, সেই স্বপ্নকে আমরা পূরণ করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার মনটা আরও ভারী হয়ে যায়। তবুও আমি আশা ছাড়ি না। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না, যেখানে মানুষের অধিকার রক্ষা হবে, আইনের শাসন সবার জন্য সমান হবে, যোগ্যতার মূল্যায়ন হবে এবং কোনো মানুষ অবিচারের শিকার হবে না। এমন একটি বাংলাদেশ যেখানে একজন মাতার সন্তানকে নিয়ে ভয় নয়, স্বপ্ন দেখবে। আমাদের চোখের জল যেন ব্যথা না যায়, আমাদের কষ্ট, আমাদের ত্যাগ, আমাদের স্মৃতি সব কিছু যেন আগামীর প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকে। তারা যেন এমন একটি দেশে বড় হয় যেখানে সত্যের জন্য জীবন দিতে না হয়, ন্যায় বিচারের জন্য রাস্তায় নামতে না হয়। জুলাই আন্দোলন আমাদের কাছে শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি আমাদের জীবনের এক টুকরো অনুভূতি, যা আজও হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আল্লাহর কাছে একটাই দোয়া, যারা আমাদের মাঝে নেই তিনি যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, আর আমাদের এমন একটি বাংলাদেশ গড়ার তৌফিক দেন যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক এবং সকল মানুষের জন্য নিরাপদ। এই স্বপ্নই হোক আমাদের সবার অঙ্গীকার। দেখুন, ওই যে ওখান থেকে গুলি ছুটতেছে, আমাদের ভাইদেরকে উপর গুলি ছোড়া হচ্ছে। দেখুন সবাই দেখুন, সবার কিভাবে গুলি ছিড়ছে দেখুন।